আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে চমৎকার সাউন্ড ইকুয়ালাইজার বা অ্যাবস্ট্রাক্ট ওয়েব ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে ঠিক এই ডিজাইনটি তৈরি করা শিখব। আপনারা হয়তো ভাবছেন এত ডিজাইন থাকতে এটি কেন বেছে নিলাম, কারণ এটি অ্যাডোবি স্টকের একজন টপ সেলারের ডিজাইন। আমি যে সব থেকে এই ডিজাইনটি চুজ করেছি তারা অ্যাডোবি স্টকে এখন পর্যন্ত 25,000-এরও বেশি সেল করেছে। এই ধরনের ডিজাইনগুলোর মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড রয়েছে এবং এগুলো সিজনাল নয়, বরং বছরের 12 মাসই বিক্রি হয়। তাই মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করে ভালো কিছু করতে চাইলে এই ধরনের ডিজাইনের টেকনিকগুলো শেখা খুব জরুরি। কথা না বাড়িয়ে তাহলে চলুন মূল টিউটোরিয়াল শুরু করি। তো আপনারা দেখতে পারতেছেন আমি এখন অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে আছি। তো ওই ডিজাইনটা আমি কোন শপ থেকে চুজ করছি এটা যদি আপনাদের দেখাই, তো এখান থেকে আমি ইনসাইট অপশনে যাব আর এখান থেকে রিসেন্ট টপ সেলার আর এখান থেকে ভেক্টরটা চুজ করব। হ্যাঁ, চুজ করার পর কোন শপ থেকে আমি ওইটা ডিজাইনটা চুজ করছি একটু স্ক্রল করে খুঁজি আমি। হ্যাঁ, এই যে এই শপটা দেখেন 25,000 প্লাস সেল করছে। তো এটা কিন্তু হিউজ একটা সেল। আমি ওনার প্রোফাইলটা ওপেন করে রাখছি। এই যে দেখেন ওনার প্রোফাইলটা ওপেন করার সাথে সাথে কিন্তু ফার্স্ট পেজেই এই ডিজাইনগুলো শো হইতাছে একদম ফার্স্ট লাইনে। তার মানে এই ডিজাইনগুলো খুব ভালো সেল হয়েছে, এই কারণে একদম ফার্স্ট লাইনে শো হইতাছে। তো এই ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করবেন আপনারা, তার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। তো ইলাস্ট্রেটরে আসার পর আপনারা দেখতেই পারতেছেন আমি অলরেডি কিছু ডিজাইন ক্রিয়েট করে রাখছি। এই যে দেখেন ওনার ডিজাইন আর এগুলা আমার ডিজাইন, এগুলা কিন্তু সম্পূর্ণ ভেক্টর। তো এগুলো আমি কিভাবে ক্রিয়েট করছি তার জন্য আমরা নতুন একটা আর্টবোর্ড নিব, কন্ট্রোল এন প্রেস করে। আর্টবোর্ড সাইজ আমরা 2000 পিক্সেল নিব আর এখান থেকে RGB কালার মোড দিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট। হ্যাঁ, আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিছু লাইন টুল ইউজ করতে হবে ডিজাইনটা ক্রিয়েট করার জন্য। তো সর্বপ্রথম আমরা এখান থেকে লাইন টুলটা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা শিফট প্রেস করে একটা লাইন নিব এভাবে। হ্যাঁ, একটা লাইন নিলাম। এটার স্ট্রোক কালারটা আমরা একটু বাড়ায় দিই। হ্যাঁ, এটার স্ট্রোক কালারটা আমি বাড়ায় দিলাম। এটা থেকে আমি আল্ট প্রেস করে আরেকটা কপি নিব। এভাবে আরেকটা কপি নিলাম। দেখেন দুইটা লাইন টুল নিলাম আমি। এখন দুইটা একসাথে ধরবো, ধরার পর কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা আর্টবোর্ডের সাথে একটু অ্যালাইন করে নিব। হ্যাঁ, অ্যালাইন করার পর আমরা কন্ট্রোল শিফট জি প্রেস করে আনগ্রুপ করে দিলাম আবার এই স্ট্রোকটাকে। তো এখন এই দুইটা শেপ আমরা একসাথে সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে আমরা কি করব, এই যে রোটেট টুল, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন আমাদের রোটেট করার যে অপশনটা এগুলো শো হবে। তো এখান থেকে আমরা 5 ডিগ্রি রোটেট করব। রোটেট করার পর এখান থেকে জাস্ট কপি। হ্যাঁ, এখন কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু আমাদের কপি হতে থাকবে। তো আমরা এভাবে কপিগুলো নিয়ে নিলাম। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু একটা সার্কেল তৈরি হয়েছে। তো এখন এই সম্পূর্ণ ডিজাইনটা আমরা একসাথে ধরবো। ধরার পর আমরা এখান থেকে স্টক যে লেখাটা আছে এখানে ক্লিক করলে স্টক প্যানেলটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখান থেকে ড্যাশ লাইন যে অপশনটা আছে এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু স্টকটা ড্যাশ লাইন হয়ে গেছে। তো এখানে প্রথমটা আমরা 0 করে দিব, তারপরে আমরা এখানে গ্যাপে 20 দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা এখনো রাউন্ড হয় নাই। তো রাউন্ড করার জন্য এখান থেকে আমাদের এই যে দেখেন রাউন্ড ক্যাপ এখানে ক্লিক করতে হবে। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো এখান থেকে আমরা গ্যাপে ক্লিক করে আমরা জাস্ট কিবোর্ডের অ্যারো বাটনে উপরের দিকে যেটা গেছে ওইটা আমরা ক্লিক করে ধরে রাখবো। দেখেন আমাদের কিন্তু বাড়ে কমে ডট গুলো। তো আমরা সিম্পলি এতটুক দিব। দেওয়ার পর আমরা কি করব, সম্পূর্ণ ডিজাইনটা একসাথে ধরবো। ধরার পর এখান থেকে দেখেন ইউনিফর্ম এখানে সিলেকশন করা আছে। আমরা এই যে দেখেন এইটা সিলেকশন করে দিব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখন কত সুন্দর লাগতেছে দেখতে। তো এখন আমাদের মোটামুটি একটা শেপ তৈরি হয়েছে। তো এখন আমাদের এই যে এই শেপটা তৈরি করতে হবে। এই শেপটা কিভাবে আমরা দিব তার জন্য এটা আমরা স্ক্রিনে নিয়ে আসলাম আমাদের সুবিধার্থে। এই শেপটা তৈরি করব আমরা এখন। ডিজাইনের বাকি অংশ দেখানোর আগে আপনাদের পরিচয় করিয়ে দিই স্কিল আইটি বিডি এর সাথে। যারা মাইক্রোস্টক বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান এবং এক জায়গায় সব ধরনের গাইডলাইন ও সাপোর্ট পেয়ে কাজ শুরু করতে চান, তাদের জন্য এই কোর্সটি হতে পারে দারুণ একটি সমাধান। এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ক্লাসের জন্য আপনাকে আলাদাভাবে কোনো পেড টুলস কিনতে হবে না। তারা বেশ কিছু সিক্রেট টুলস এর ব্যবহার দেখাবেন। আর সবচেয়ে বড় কথা হলো ভর্তি হলে তাদের ব্যাচে আপনারা বেশ কিছু পেড টুলস একদম ফ্রিতে পেয়ে যাবেন। যেমন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মেটাডাটা ওয়েবসাইট, প্রম্পট জেনারেটর এআই, অটো প্রসেস টুলস, ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই এবং ভেক্টর জেনারেটর এআই। এই টুলস গুলো আপনাদের কাজকে অনেক সহজ ও দ্রুত করে তুলবে। তাদের কোর্স করে স্টুডেন্টরা কেমন সাফল্য পাচ্ছে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি তাদের ফেসবুক পেজ
থেকে কিছু রিয়েল স্টুডেন্টদের আর্নিং প্রুফ আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে তাদের পেজে গিয়েও দেখতে পারেন স্টুডেন্টরা কত সুন্দরভাবে কাজ শিখে ইনকাম করছে। পাশাপাশি আপনারা তাদের ইউটিউব চ্যানেলটিও ঘুরে দেখতে পারেন। আমি স্ক্রিনে চ্যানেলটি দেখাচ্ছি, এখানেও তারা কাজ নিয়ে বিভিন্ন আপডেট এবং গাইডলাইন শেয়ার করে থাকেন। তাই যারা প্রফেশনাল ভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা এই কোর্সটি নিতে পারেন। তাদের 15তম ব্যাচ ভর্তির শেষ তারিখ আগামী 5ই মার্চ 2026। কোর্সে ভর্তির লিংক, তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে লিংকে ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারেন। তো চলুন এবার আমরা আমাদের ডিজাইনের বাকি অংশে ফিরে যাই। তো আমরা একটা শেপ তৈরি করলাম, এখন আমাদের এই শেপটা তৈরি করতে হবে। দেখেন এটা কিন্তু মিউজিক রিলেটেড একটা শেপ, দেখেন আপনারা দেখতে পারতেছেন। তো এই শেপটা আমরা কিভাবে ক্রিয়েট করব? তো আমরা সিম্পলি এখান থেকে পেন্সিল টুলটা নিব। পেন্সিল টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি এই টুলসের উপরে ক্রিয়েট করে আমরা একটা শেপ তৈরি করব। যেমন এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করি। হ্যাঁ, পেন্সিল টুল দিয়ে কিন্তু আমি শেপটা ক্রিয়েট করতেছি। তো দেখেন আমি একটা শেপ তৈরি করছি। তো আমি স্ট্রোকটা এখানে নিয়ে আসি আর স্ট্রোক কালারটা একটু বাড়াই দিই, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। তো আমি সিম্পলি এটা একটু এখান থেকে স্মুথ টুলটা নিয়ে আমি এখান থেকে একটু স্মুথ করে নিব, যাতে আমার শেপটা কোনো আঁকাবাঁকা না হয়। তো আমি এখান থেকে একটু স্মুথ করে নিলাম। আর কোনো জায়গায় যদি প্রবলেম থাকে আমি এখানে ড্র্যাগ করলেই কিন্তু স্মুথ টুল দিয়ে অটোমেটিক স্মুথ হয়ে যাবে। তো আমি এই শেপটা নিলাম, আপনারা আরো সুন্দর করে ভালোভাবে একটা শেপ ক্রিয়েট করে নেবেন। আমি এই শেপটা নিলাম আপাতত, এটা আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। হ্যাঁ, অ্যালাইন করে দেওয়ার পর এটা আমরা একটু বড় করে দিব। হ্যাঁ, এতটুকু আমরা শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, সম্পূর্ণ ডিজাইনটা এই শেপটা সহ একসাথে সিলেকশন করব। একদম অল ডিজাইনটা একসাথে আমরা সিলেকশন করলাম। তো সিলেকশন করা অবস্থায় আমরা কি করব, এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব। তো শেপ বিল্ডার টুল নিয়ে আমরা কি করব, এখানে বাকি যে পাতগুলো আছে, লাইনগুলো আছে, এগুলো আমরা আল্ট প্রেস করে জাস্ট ড্র্যাগ করলে কিন্তু এগুলো রিমুভ হয়ে যাবে। দেখেন আমরা এখন সবগুলো পাত রিমুভ করে দিব। আমাদের শেপের বাইরে যেই লাইনগুলো চলে গেছে আর কি, তো আমরা একটু এই লাইনগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, দেখেন আমাদের লাইনগুলো ডিলিট হয়ে গেল। এখন আমরা কি করব, এই শেপটাও কাইটা দিব। তো দেখেন আমাদের কিন্তু চমৎকার একটা ওইরকম টাইপের শেপ তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এখানে কালার ফিল করতে হবে। তো কালারটা আপনারা কিভাবে ফিল করবেন? কালারটা ফিল করতে গেলে অনেকেরই প্রবলেম হবে, আমি দেখাই দিই তাহলে আর প্রবলেম হবে না। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের ডিজাইনটার শেপ তৈরি করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে করে দিব, তারপর আবারও এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, যাতে আমাদের কোনো স্ট্রোক না থাকে এখানে। আমরা এখানে দেখেন সবগুলো এখন একটা শেপ হয়ে গেছে। তো এখন আমরা সম্পূর্ণ ডিজাইনটা একসাথে গ্রুপ করব। হ্যাঁ, গ্রুপ করার পর এখান থেকে আমরা সিম্পলি পাথ ফাইন্ডার অপশনটা ওপেন করব। ওপেন করার পর সিম্পলি এখান থেকে আমি ম্যাক কম্পাউন্ড শেপ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্টটা ইউজ করতে অনেক সুবিধা হবে। আমরা সিম্পলি এখান থেকে কালারটা চুজ করে দিব আর এখান থেকে রিডায়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখানে দুইটা কালার চুজ করে দিব। আপনারা যে কোনো কালার চুজ করে দিতে পারেন। আমি এখান থেকে এই কালারটা দিব আর এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখান থেকে আমি একটু জাস্ট গ্রেডিয়েন্টটা একটু রিপ্লেস করে দিব। হ্যাঁ, আর একটু ভালো করে কালারটা ফিল করবেন আপনারা, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। তো দেখেন আমাদের কিন্তু একটা ডিজাইন প্রপার ভাবে তৈরি করা কমপ্লিট। তো দেখতেই পারতেছেন খুব সহজেই কিন্তু আমরা এই ডিজাইনটা তৈরি করে ফেললাম। এখন আপনারা সিম্পলি এটা কি করবেন, গুরুত্ব করাই আছে। এখন আপনারা জাস্ট সিম্পলি এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে ইপিএস টেন করে যেই কোনো মাইক্রো স্টকে সেল করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে বা নতুন কোনো ডিজাইনের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।